আর সম্মানের চেয়ার, ক্ষমতার চেয়ারের লোভ থেকে নিজেকে হেফাজত করতে যদি না পারো, তাহলে তুমি অচিরেই ধ্বংস হয়ে যাইবারে মুমিন। কারণ সেই ক্ষমতার চেয়ার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কখনো সফলতা এনে দিতে পারে না। যারাই আজ পর্যন্ত ক্ষমতার চেয়ারের লোভ করেছে, কেউ টিকে থাকতে পারে নাই। সেই ক্ষমতার চেয়ারের লোভ করেছিল ফিরআউন, টিকে থাকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। সম্পদের চেয়ারের লোভ করেছিল যত বড় বড় বাহাদুর, জমিনের মধ্যে তাদের ইতিহাস তাকাইয়া দেখো। হাসিনার ইতিহাস কি তোমরা বলে গেছো রে আল্লাহর বান্দারা? সকাল বেলার নাস্তা খাওয়ার পর দুপুরের খাবারটা সে খেতে পারে নাই, দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। অতএব ক্ষমতার লোভ করবা না। সেই ক্ষমতার লোভ তোমাকে এমন ভাবে ধ্বংস করে দিবে, তোমার সবচাইতে আপন মানুষটাও তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, একটা সেকেন্ড সে চিন্তা করবে না। অতএব যদি তুমি নিজের জান বাঁচাইতে চাও, নিজের ঈমান আমল বাঁচাইতে চাও, অন্তত কমপক্ষে দুইটা লোভ থেকে তোমাদেরকে হেফাজত হতে হবে। সেই সম্পদের লোভের মধ্যে, সব সম্পদের লোভ থেকে নিজের অন্তরকে হেফাজত করতে হবে। 2 নাম্বার, সম্মানের চেয়ারের লোভ থেকে তোমাকে হেফাজত হতে হবে, অন্যথায় এই দুইটাই মানুষের প্রাণ নিয়ে নেয়। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা আনে, প্রাণে মারে শেষে। অতএব তোমরা সেই সম্পদের লোভ থেকে তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করো।